আসসালামু আলাইকুম গাইস, ঈদ উপলক্ষে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। গাইস, ঈদ তো চলে এলো, আর সেমাই ছাড়া ঈদের কথা তো ভাবাই যায় না। খুব সহজ একটি রেসিপি দুধে ভেজানো লাচ্চা সেমাই। তবে এই সাধারণ রেসিপিটাই অনেকের কাছে কঠিন হয়ে যায়। কিছু টিপস না জানার ফলে অনেকেই বলে পারফেক্ট রান্না করতে পারে না, অনেকেই বলে ভর্তা হয়ে যায় বা নরম হয়ে যায়, আবার অনেকেই বলে অনেক বেশি শক্ত হয়ে যায়। আজকে আমার মায়ের পদ্ধতি এবং আমার মায়ের টিপস ফলো করলে অবশ্যই আপনাদের পারফেক্ট সেমাই রান্না হবে। কিভাবে পারফেক্ট সেমাই রান্না করতে হয় তো চলুন দেখে আসি। সো গাইস, পারফেক্ট লাচ্চা সেমাই রেসিপির জন্য আমাদের যা প্রয়োজন চলেন আগে সেগুলো দেখে আসি। সেমাই রান্না করার জন্য প্রথমে যে উপকরণ দরকার তা হলো লাচ্চা সেমাই। ইয়েস গাইস, আমি এখানে বনফুল লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা চাইলে অন্য কোম্পানির লাচ্চা সেমাই দিয়েও করতে পারেন। এখানে 200 গ্রাম লাচ্চা সেমাই আছে এবং পুরোটা দিয়ে আজকে এই সেমাই রান্না করা হবে। গাইস, নিয়েছি আরো গুঁড়া দুধ। আমি এখানে ডানো গুঁড়া দুধ অ্যাড করব এবং সেই সাথে নিয়েছি লিকুইড দুধ। এখানে আমি আড়ংটা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোম্পানিটাও ব্যবহার করতে পারেন। গাইস, এক প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আরো লাগবে তেজপাতা, গরম মশলা, এলাচ, চিনি এবং সাজানোর জন্য অ্যাড করব ভাজা চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ ও পেস্তা বাদাম। গাইস, প্রত্যেকটা উপকরণের পরিমাণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বলে শুরু করি। প্রথমে কড়াইটা চুলোয় বসিয়ে দিলাম। এখন আমি চুলোটা জ্বালিয়ে দিব। এখন এই প্রাণ ঘিটা দিয়ে দিব। গাইস, প্রাণ ঘিটা 1 চামচ এখানে কড়াইতে দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কিছুটা কিশমিশ। এখন আমি কিশমিশ গুলো ভেজে নেব। আর যখনই এই যে এরকম ফুলে যাবে তখনই বুঝবো যে কিশমিশ গুলো হয়ে গেছে। এখন এর ভিতরে অ্যাড করব আড়ং দুধ। গাইস, এখানে আমি 1 লিটার দুধ ইউজ করব। গাইস, আমি লিকুইড দুধগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এই লিকুইড দুধের সাথে এই 1 কাপ গুঁড়ো দুধ এখানে অ্যাড করব। এখন আমি লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধগুলো মিক্স করে নেব। এখন দেব 2টা এলাচ, সাদা এলাচ। এলাচ 2টা এরকম একটু ছিঁড়ে দিব। দিয়ে দিব একটা তেজপাতা। বড় তেজপাতাটা আমি মাঝখান থেকে কেটে নেব। গাইস, দিয়ে দিব 2 পিস দারুচিনি। এখন আমি দিয়ে দেব চিনি। যারা বেশি খাবেন তারা বেশি চিনি দিবেন, যারা কম খাবেন তারা কম চিনি দিবেন। আমরা মিডিয়াম চিনি খাই, তা আমরা মিডিয়ামই দিলাম। এখন চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। লিকুইড দুধের সাথে আমি যে গুঁড়ো দুধ মিশিয়ে জাল দিয়েছিলাম, এখন আমি 5-7 মিনিট দুধটা জাল দিয়ে কমিয়ে নিলাম। এখন দুধটা হয়ে গেছে, আমি চুলোটা বন্ধ করে দিব। গাইস, গরম অবস্থায় আমি দুধটা সেমাইতে দিব না, কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি সেমাইটা রেডি করে নিব। এখন আমি বনফুল লাচ্চা সেমাইটা কেটে নিচ্ছি। দেখেন, সেমাইটা যেহেতু ঝরঝরা আর ভাঙ্গা, তার আমার ভাঙতে হবে না। এখন আমি সেমাইটা বলে দিয়ে দিব। কুসুম দুধগুলো এখন আমি সেমাইতে দিয়ে দেব।
আলতো হাতে আমি সেমাইগুলো নেড়ে নেব। সাজানোর জন্য নিয়েছি কিশমিশ, নিয়েছি পেস্তা বাদাম, নিয়েছি কাঠবাদাম, নিয়েছি কাজু বাদাম, নিয়েছি চীনা বাদাম। এখন এগুলো আমি একে একে দিয়ে দিব। গাইস, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও এইভাবে সেমাই তৈরি করে খাবেন। সেমাইটা রান্না করে পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা এইভাবেই বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। গাইস, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।